শৌচ নিয়ে আমাদের তেমন কোনো ধারণা নাই। আচ্ছা আপনারা বলুন, জননা শৌচ সম্পর্কে আপনারা কি জানেন? আমার গোষ্ঠীর কারো ছেলেপুলে হলো, তাহলে আমার কি কর্তব্য? ঠাকুর ঘর বন্ধ হয়ে যাবে? যে নিত্য ভগবত সেবা করে, যিনি ভগবানের ভোগ না দিয়ে প্রসাদই পান না, যিনি নিত্য প্রসাদ পান এবং গুরুপাদ পদ্মে যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন মৃত্যু পর্যন্ত আমি ভগবানের প্রসাদের দ্বারা জীবন যাপন করব, এরকম ব্যক্তি তখন কি করবে? আমার সেই কোন শরিক, কোন আমলের সেই 14 গোষ্ঠীর শরিক হয়, তার ঘরে কেউ একজন হলো, সঙ্গে সঙ্গে ঠাকুর ঘর বন্ধ থাকবে? থাকবে বন্ধ? শাস্ত্র কিন্তু তা বলে না মহারাজ। তাই যদি হতো আজকে কৃষ্ণ জন্মোৎসবের কথা, তাহলে নন্দ মহারাজ নন্দোৎসব কবে করেছিলেন? অশৌচ অন্তে? নাকি ছেলে জন্ম হওয়ার কথা শুনেই তিনি জাত কর্ম করে বিরাট উৎসবের আয়োজন করলেন? কোনটা? ভাগবত তো শুনেন আপনারা, জানেনই সবাই। নন্দ মহারাজ কবে নন্দোৎসব করেছেন? যেই দিনই পুত্র জন্ম কথা শুনেছেন, আজ নয়। আজ তো বসুদেবের ঘরে ভগবানের আবির্ভাব দিবস, আগামীকাল নন্দোৎসব। কারণ মাঝ রাত্রের পর ভগবান নন্দ ভবনে প্রবেশ করেছেন, তখন সবাই নন্দ ভবনেরও ঘুমিয়ে আছে, জানেই না ছেলে হয়েছে। ছেলে হওয়াটা শুনেছেন আগামীকাল, এর জন্য আগামীকাল নন্দোৎসবের দিন। যখনই নন্দ মহারাজ জানলেন ছেলে হয়েছে, শোনা মাত্রই স্নান করে তিনি ব্রাহ্মণদের ডেকে নিয়ে এলেন। ব্রাহ্মণেরা স্বস্ত্যয়ন আদি করে টোরে সঙ্গে সঙ্গে বিরাট উৎসব আয়োজন করলেন। প্রভূত দান ধ্যান ভোজন পানের আয়োজন হলো, হলো না নন্দ ভবনে? তাহলে ওখানে ব্রাহ্মণেরা দান ধ্যান ভোজন পান করেননি? করেছেন তো। আবার আপনারা জানেন কিনা জানি না, এদেশে আপনাদের প্রচলন আছে কিনা তাও আমার জানা নেই। চৈতন্য ভাগবত আদি পড়বেন, দেখবেন সেখানেও বর্ণনা আছে। মহাপ্রভুর জন্মের ৬ষ্ঠ দিবসে মহাপ্রভুর ভবনে ষষ্ঠী মার্কেন্ড পূজা করবার জন্য নীলাম্বর চক্রবর্তী ঠাকুর এলেন। এসে ষষ্ঠী মার্কেন্ড আদি পূজন হলো। নবজাতকের তখন নামকরণ আদি সংস্কার সুসম্পন্ন করেছেন, বর্ণনা আছে। তাহলে ৬ দিনের দিন যদি ষষ্ঠী মার্কেন্ড আদি পূজন হয়, তাহলে কি অশৌচ চলে গেছে না আছে এখনো? অশৌচ থাকাকালীন তো কোনো দেব পূজন হয় না, ষষ্ঠী পূজা তো হতে পারে না। তাহলে কি করে হচ্ছে? এই জন্য সর্বভারতীয় স্তরে জননা শৌচ মাত্র 5 দিনেরই মানা হয় মহারাজ। ৬ষ্ঠ দিবসেই জননা শৌচের সূতক শেষ। তাও সেই সূতকটুকুন থাকে কেবলমাত্র প্রসূতির, যিনি বাচ্চা প্রসব করেছেন তার। ওটা সবার নয়। যিনি বাচ্চা প্রসব করেছেন কেবলমাত্র তার, পিতারও হয় না জননা শৌচ। কেবলমাত্র প্রসূতির জন্য সেই অশৌচ বিধান। কারণ প্রসূতির তখন কাঁচা নারী, ওটা নিয়ে সে ঠাকুর ঘরে ঢুকতেও পারবে না, ঠাকুর সেবা করাও তার পক্ষে মুশকিল, অন্যান্য কাজকর্ম করাও তার পক্ষে সম্ভাবনা নাই। এর জন্য এই কয়দিন তার রেস্ট, বিশ্রাম। এটা অশৌচ বলে পরিগণিত হয় না।